ঈদ যেতে না যেতেই সুমাইয়াকে অনেক সুন্দর একটা রকিং চেয়ার এনে গিফট করলাম। আর সেই খুশিতে আজকে সে নিজের হাতে সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এই রকিং চেয়ারটার কথা সে অনেকদিন আগে থেকেই আমাকে বলতেছিল। ফাইনালি কিন্তু সেই রকিং চেয়ারটা তাকে এনেই দিলাম। এখন এটাকে আনপ্যাক করার পালা। এন্ড আনপ্যাক করার পর আমি তো পুরোই অবাক। এত সুন্দর একটা রকিং চেয়ার যেটা দেখলেই যে কারো শান্তি লাগবে। এই চেয়ারটা যে শুধু বসার জন্য তা কিন্তু নয়, দিনের শেষে একটু শান্তির জন্য এই চেয়ারটা অনেক বেশি উপকারী। একটু বসলেই মুহূর্তে যেন সব ক্লান্তি গলে যায়। এটার উপরের থিকনেসটা অনেক বেশি ভারী ছিল, পাশাপাশি অনেক সফটও বটে। স্ট্রং এমএস মেটাল ফ্রেমের উপর চাইনিজ ফাইবার দিয়ে মোড়ানো। ফোমে বসলে মনে হবে যেন মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে। এতটা আরামদায়ক যে একবার বসলে আর উঠতেই ইচ্ছে করবে না। আমি এত সুন্দর এই রকিং চেয়ারটা অর্ডার করছি সিট সুইং ফেসবুক পেজ থেকে। আপনারা যারা অর্ডার করতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো। বাসার সবকিছু এখনো গুছিয়ে উঠতে পারি নাই, তাই এখনো পর্যন্ত সোফাও আনা হয়নি। এজন্য আপাতত আমরা এটাকে ড্রয়িং রুমে রেখে দিলাম। এই জিনিসটা থাকার কারণে এখন ড্রয়িং রুমটা দেখতেও সুন্দর লাগবে। আর আমাদের সাইফান বাবাজি এখানে পিছন দিয়ে কি করতেছে তার কাণ্ড দেখেন। দুপুরের দিকে সুমাইয়া এবং সাইফানকে নিয়ে বাহিরে বের হয়েছিলাম এন্ড বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আসার পরপরই বাহিরে আবার অনেক জোরে বৃষ্টি নামছে। এই ওয়েদারের মধ্যে খিচুড়ি না খেলে একদমই জমবে না। তাই আর দেরি না করে বিশাল এক পাতিলের মধ্যে ঝটপট করে সবার জন্য খিচুড়ি রান্না করে ফেলে। এই সবজি খিচুড়িটা আমার খুবই পছন্দ। খালি খিচুড়ি হলে তো আর হয় না, খিচুড়ির সাথে আমাদের এখানে ছিল গরুর মাংস। মাশাআল্লাহ, খিচুড়ির কালারটা এবং মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম একটা ওয়েদারের মধ্যে সবাই মিলে গরম গরম খিচুড়ি খাবো, ভাবতেই অবাক লাগছে। একা হাতে সুমাইয়া সবগুলো কাজ করতে পারবে না, তাই তাকে একটু সাহায্য করতেছি। এবার আমরা ভাবছি যে আলাদা আলাদা প্লেটে খিচুড়ি না নিয়ে বিশাল একটা বল নেই এন্ড এই বলের মধ্যেই সবাই মিলে একসাথে খাবো। যেমন কথা তেমন কাজ, সবকিছুই কিন্তু আমাদের মোটামুটি অ্যারেঞ্জ করা কমপ্লিট। আচার থেকে শুরু করে শরবত, খিচুড়ি, মাংস সবকিছুই এখন হয়ে গেল। সারাদিন কাজ করে সুমাইয়া অনেক বেশি ক্লান্ত, তাই সবার আগে সে একটু গলা ভিজিয়ে নিল। খিচুড়ি জিনিসটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন আর ভালো লাগে না। এই তো আমরাও ছিলাম, পাশাপাশি আমাদের সাথে পরিবারের সবাইও খাবার খেতে বসে পড়ছে। রোজার মধ্যে খেজুর খেতে খেতে অনেকগুলো খেজুর রয়ে গেছে, আজকেও আমরা এই খেজুর দিয়ে খাবার শুরু করলাম। সাইফান এতক্ষণ ঘুমিয়েছিল এন্ড আমাদের কথা শুনে সে ঘুম থেকে উঠে চলে আসে। রমজান মাসে পুরো 30 দিন শরবত বানাতে বানাতে কেমন যেন শরবতের প্রতি একটা আকর্ষণ চলে আসছে, তাই আজকেও শরবত বানিয়ে নিছি। এখন বিশাল বড় বলের মধ্যে সবাইকে একটু একটু করে খিচুড়ি দেবো এন্ড এই বল থেকেই সবাই একটু একটু করে খিচুড়ি খাবে। এভাবে সবাই মিলে একসাথে বসে একই বলে খাবারের মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। এই ফিলিংসটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো না, এক প্রকার বলা যায় যে আমরা সবাই মিলে এখানে পিকনিক করতেছি। আর আজকের দিনের এই খিচুড়িটাও কিন্তু বেস্ট একটা খিচুড়ি হয়েছে, কারণ এর আগের বার যতবারই খিচুড়ি বানাইছে সুমাইয়া, প্রত্যেকবারের থেকে এবারের খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। এখন যেহেতু বৃষ্টির সময়, তাই মাঝে মধ্যে এরকম খিচুড়ি না খেলে একদমই হয় না। আমাদের মতো আপনারাও কে কে এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।